কিরিটেশ্বরী। সতীপীঠ কিরিটেশ্বরী মুর্শিদাবাদের নবগ্রামে অবস্থিত। মায়ের নাম অনুসারে এই গ্রামের নামও কিরিটেশ্বরী। এখানে মায়ের কিরিটকণা পড়েছে বলে প্রচলিত আছে বা বিভিন্ন পুরাণে উল্লিখিত, তাই মা এখানে কিরিটেশ্বরী নামেই পরিচিত। এখানে যে স্থাপত্য রয়েছে 3 ধর্মের সমন্বয়, বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু ধর্মে। মায়ের যে শিলামূর্তি, তার উপরে সেই 3 ধর্মের স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন এর মধ্যে ইতিহাস জড়িয়ে রয়েছে এই মায়ের সতীপীঠে। দীপান্বিতা অমাবস্যায় কীভাবে পূজিত হয় মা এবং কি রয়েছে ইতিহাস জানার চেষ্টা করব এখানকার যিনি পূজারী রয়েছেন তার কাছে। আজ দীপান্বিতা অমাবস্যা, কীভাবে বিশেষ পূজা অর্চনা? বিশেষ পুজো বলতে গেলে আমার তো অমাবস্যা প্রত্যেকটা রাত্রি পুজো হয়, নিশিরাত্রি পুজো হয় নির্জন রাত্রিতে। কৌশিকী আর দীপান্বিতা একটু ধুমধাম বেশি হয়। তা আজকে তো অমাবস্যা লেগে গেছে 3টের পর থেকে মোটামুটি লোক নামতে লাগবে। আজকে চতুর্দশী যোগও তবু আসছে, তবে মূল পুজো কিন্তু সন্ধ্যে, সূর্য অস্তরে যাবে তারপর থেকে অমাবস্যা তিথি পুজো। আশা করছি আজকে লোকজন ভালো হবে। যে আমাদের নিত্য পুজোর যে পদ্ধতি সেটা হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত ভক্তদের সব পুজো করে ছেড়ে দেবে, এই যে আসা যাওয়া করে চলে যাবে। এরপরে মায়ের মহাস্নান করে ধোঁয়া মোছা করে পরিষ্কার করে আবার টাটকা মালা টালা নিয়ে এসে, টাটকা ফুল টুল নিয়ে এসে মাকে সাজিয়ে কুজিয়ে পুজো বসবো। পুজো হবে, নৈবেদ্য নিবেদন হবে, বলির পর্ব আছে অবশ্যই যোগ, যেহেতু কালী পুজো দীপাবলির আছে, বলি হবে, বলির মুন্ডু পুজো হবে, তারপরে তর্পণ হবে, ছাগ বলি, পাঁঠা বলি। এরপরে মায়ের অন্নের ভোগ আছে, পোলাও টোলাও পরমান্ন 5 রকম ভাজা দিয়ে মাছের ভোগ হবে। তারপরে আমাদের যজ্ঞ হবে, এগুলো সব রাত্রে। রাত্রে যজ্ঞ হওয়ার পর আরতি হবে, আরতি হওয়ার পর ভোর 4টে মন্দির বন্ধ হয়ে যাবে। মায়ের আজকের দিনে যেমন ভক্ত, এর ইতিহাসে মেন হচ্ছে ব্রহ্মশিলা। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, আবার কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ বলছেন এটা দিয়ে ওটা দিয়ে, এরকম একটা তর্জা শুরু হয়ে গেছে। আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি কথাটা এসছে। স্কালটা 3টে পার্ট, সূর্য চন্দ্র জ্ঞান, এখানেও শিলা 3টে পার্টে রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নকশার মধ্যে মা ত্রিনয়নী জিহ্বা। বাকি যে নকশা দেখছেন এটা লতাপাতা নয়, এটা বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। এখানে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল।